আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি নতুন একটি রেসিপি। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই মজাদার রেসিপিটি বানিয়ে নিন। রেসিপিটি তৈরি করতে আমাদের প্রথমে লাগবে মুরগির মাংস। আমরা এখানে হাড় ছাড়া মুরগির মাংস নিয়েছি। তারপর মাংসগুলা ছোট ছোট করে লম্বা করে কেটে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। তারপর দিচ্ছি অল্প কিছুটা গোলমরিচের গুঁড়া, কিছুটা হলুদ গুঁড়া, তারপর দিয়েছি শুকনা মরিচের গুঁড়া। তারপর এগুলোকে ভালো করে মিক্সড করে নিচ্ছি, যাতে সবগুলা উপকরণ একসঙ্গে মাংসের সঙ্গে মিশে যায়। সব কিছু একসঙ্গে মিক্সড করার পর এটিকে নর্মাল ফ্রিজে রেখে দিব কিছুক্ষণ। এরপর আমাদের একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটার তৈরি করতে এখানে নিয়ে নিচ্ছি 2 চামচ ময়দা, হাফ চা চামচ দিয়েছি কর্নফ্লাওয়ার, তারপর দিয়েছি সামান্য একটু লবণ, এরপর দিয়ে দিচ্ছি পানি। তারপর এটিকে ভালো করে গুলিয়ে নিব। যখন এমন একটা ভাব আসবে তখন বুঝে নেবেন যে আমাদের ব্যাটারটি তৈরি হয়ে গিয়েছে। এরপর অন্য একটি পাত্রে নিয়ে নেব কিছুটা ময়দা, তার মধ্যে দিয়ে দিব সামান্য একটু লবণ, সামান্য কিছুটা শুকনো মরিচের গুঁড়া। তারপর এগুলাকে ভালো করে একসঙ্গে মাখিয়ে নিচ্ছি। চিকেনটাকে ফ্রিজে রাখার আগে এর মধ্যে কিছুটা সয়া সস দিয়েছিলাম। এরপর এক টুকরা মাংস যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম ব্যাটারটার ভিতরে ডুবিয়ে যে শুকনো ময়দাটা রেডি করে রেখেছিলাম তার মধ্যে কোট করে নিব। কোট করার পর এটাকে একটু ঝাড়া ঝাড়া দিতে হবে যাতে ক্রিস্পি ভাবটা আসে, আর এক্সট্রা যে ময়দাটা থাকবে ওটা বের হয়ে যাবে। সবগুলা চিকেনের টুকরাকে সেম প্রসেসে কোট করে নিয়েছি। তারপর কড়াইতে কিছুটা সয়াবিন তেল দিয়েছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে তার মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনের টুকরাগুলা, যাতে মাংসটাও ভালো করে সেদ্ধ হয় আর পুড়ে না যায়। চুলার আঁচটি মিডিয়ামে রেখে এটা ভাজতে হবে, না হলে ক্রিস্পি হবে না। দেখেন চিকেনগুলা কত সুন্দর একটা লালচে কালার চলে আসছে। তাহলে রেডি হয়ে গেল আমাদের ক্রিস্পি চিকেন আর চিকেন পপকর্ন রেসিপি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।